মাত্রই ছেলের বাবা চলে গেল ছেলেকে নিয়ে, আর আমি লেগে পড়েছি সংসারের কাজে। ওদিকে কিন্তু আমি চুলায় রান্নাও বসিয়েছি। আজকে আমার সকাল সকাল সব রান্না শেষ হয়ে যাবে, ঠিক আছে। রান্না বসিয়ে আমি ঘর দোরটা গুছিয়ে নিচ্ছি। ওরা বেরোনোর আগে একবার ঝাড়ু দেওয়া হয়েছে, তারপর আবার বিছানা টিছানা গুছিয়ে আমি ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আজকে রুটি বানিয়েছিলাম আর ডিম ভাজা ছিল, আর টিফিনে আজকে ছেলে কোনো কিছু নেয়নি, সে বলছিল বাইরের খাবার নেবে। তো যাই হোক, আমি এদিকে কিন্তু রান্না বসিয়ে তারপরে ঘর দোরগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর আজকে সবজি বলতে আসিলই শুধু হচ্ছে কয়েকটা ঢ্যাঁড়স আর হচ্ছে কয়েকটা কচুর বই। তো সেই কচুর বই আর ঢ্যাঁড়স দিয়ে একদম কি বলে, জিরা ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে নিরামিষ তরকারি রান্না করে নিলাম। আর এদিকে কয়েকটা চিংড়ি মাছ ছিল, সেই চিংড়ি মাছ ভাবছি ভর্তা বানাবো। তো পেঁয়াজ রসুন তারপর হচ্ছে কাঁচামরিচ কড়াইয়ের মধ্যে দিয়ে তেল দিয়ে ভালো করে ভেজে নিলাম, আর চিংড়ি মাছগুলোও সাথে দিয়ে ভেজে নিলাম। একটু পরে ওগুলো বাটবো পাটায়। আজকে না আমাদের ঘরে সব কিছুই বাড়ন্ত, জানো তো। ডালও মানে বাড়ন্ত হয়ে গিয়েছে, অল্পটুকু ছিল, তো সেইটুকু আমি চুলায় ভর্তা বসিয়ে দিলাম, মানে সেদ্ধ বসিয়ে দিলাম। যদি বেশি থাকতো রান্নাই করতাম, কিন্তু যেহেতু অল্প আছে তাই ভাবলাম এইটুকু ভর্তা বানিয়ে ফেলি। তো যখন আমার সব ডিব্বা খালি হয়ে যায় তখন আমি সেই ডিব্বাগুলো ধুয়ে দিই, সে হলুদের ডিব্বা হোক, মরিচের ডিব্বা হোক, লবণের ডিব্বাই হোক। তো দেখো সবগুলো ডিব্বা আমি ধুয়ে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে আমি বেসিনে যত থালা বাসন জমেছিল সবগুলো ধুয়ে একদম বেসিনটা ক্লিন করে নিলাম। এরই মধ্যে আমার সমস্ত রান্না শেষ। ডালটাও ভর্তা করে নিলাম, আর এদিকে চিংড়ি মাছের ভর্তাটাও বেটে নিলাম। তো সকাল সকাল ওরা তো খেয়ে গিয়েছে, কিন্তু আমি কিন্তু এখনও কিছু খাইনি। ভাবছি রান্না করেই ভর্তা দিয়ে একদম আমি ভাতটা খাবো। তো এক পিস লেবু নিয়েছি। প্রথমে হচ্ছে চিংড়ি মাছের ভর্তা দিয়ে খেলাম, বেশ মজা লাগছিল গরম ভাতের সঙ্গে ভর্তা দিয়ে খেতে। স্কুলে যাওয়ার জন্য রেডি হলাম। এখন দেখি যে অনেকটাই টাইম আছে, 11:30 বাজে এখন। আর বাইরে না প্রচুর মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি নামবে এক্ষুনি। তো এত তাড়াতাড়ি যে ওখানে বসেই থাকতে হয়, তাই ঘরেই বসে রয়েছি ফ্যানের নিচে। আর একটু এতক্ষণ যেগুলো ভিডিও করছিলাম সেগুলো দেখছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, এই আর কি। 12টা বাজলে বের হবো বাসা থেকে। তো চলো বন্ধুরা, আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে আমি ঢুকে পড়েছি সেলুনে। এখন 12:30টার মতো বাজে। ওর বাবা 1টা বাজলেই আমাদেরকে নিতে আসবে। তো দেখো, আমি যখনই এই সেলুনটাতে চুল কাটাতে আসি আমার ছেলের, তখনই একটা না একটা কাস্টমার থাকেই, ঠিক আছে। আর আমাকে অনেক সময় ধরে ওয়েট করতে হয়, খুবই বিরক্তিকর একটা কাজ, এত বিরক্তিকর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, হচ্ছিলই না। এদিকে জানো তো ওর বাবা চলে আসছে, তারপরও চুল কাটানো হয়নি এখন পর্যন্ত। দেখো ওর বাবাও এসে বসে রয়েছে। তো যাই হোক, ওর বাবা অনেক বিরক্ত হচ্ছিল। তো ফাইনালি কিন্তু ছেলের হচ্ছে চুল কাটানো হলো। আর চুল কাটানো হলে ওর বাবা বলছিল চলো বাজারে বাজারে যাই। তো আসলাম হচ্ছে বাজারে। অনেক কেনাকাটা করতে হবে, সবজি বলতে কিছুই নেই, আরও টুকিটাকি অনেক কিছুই লাগবে। আর কি বলতো, এই বাজারে বহু দিন পরে আসলাম, অনেক পুরনো স্মৃতি আছে এই বাজারে। তো অনেক দিন পর বরের সঙ্গে বাজার করতে আসছি, ভালোই লাগছিল। তো ঠিক আছে, চলো তোমরা দেখতে থাকো কি কি বাজার করি, বাসায় যেয়ে দেখা হচ্ছে। তো চলো বন্ধুরা, আমরা বাসায় চলে এসেছি। আর এই দেখো সবগুলো বাজার বের করে নিয়েছি। কি কি নিয়ে আসছি তোমাদেরকে এক নজর দেখিয়ে দেই। এখানে রয়েছে মিস্টার লুডুসের বড় একটা প্যাকেট, সঙ্গে রয়েছে একটা ছোট প্যাকেট ফ্রি কাপ লুডুস। এটা দিয়ে একদিন আমার ছেলের টিফিন হয়ে যাবে। আর এদিকে রয়েছে একটা টমেটো সস, এদিকে রয়েছে মসুরের ডাল, এদিকে রয়েছে হচ্ছে রাঁধুনি গরম মশলার গুঁড়ো, আর এদিকে রয়েছে 2 প্যাকেট হলুদের গুঁড়ো। আর এদিকে একটা লাইফ বয় সাবান, আর একটা টিপবট 570 সাবান, ঠিক আছে। আর এখানে রয়েছে একটা হুইলের গুঁড়া, এখানে রয়েছে 1 ডজন ডিম, আর ওদিকে রয়েছে হচ্ছে মুরগির মাংস, আর এখানে রয়েছে এগুলাকে কি বলে, ধুন্দুল। ধুন্দুল নেওয়া হয়েছে। আর এদিকে নেওয়া হয়েছে শশা আর একটা বেগুন। বেগুনের অনেক দাম ছিল, যার কারণে এই একটাই নেওয়া হয়েছে, ঠিক আছে। তো চলো, এই হলো আমাদের আজকের বাজার সদাই। বাজারগুলো তো দেখালাম। ওর বাবা অলরেডি খেয়ে চলে গেল। আমি এতক্ষণ একটু রেস্ট করছিলাম, কারণ অনেকটাই হাঁপিয়ে পড়েছিলাম সিঁড়ি দিয়ে উঠে। তো ওর বাবার অনেকটা দেরি হয়ে গিয়েছে এগুলো বাজার করতে। আমি এখন এই বাজারগুলো মানে যেগুলো ফ্রিজে রাখবো, আর এইগুলো সব গুছিয়ে রাখবো।
রেখে তারপরে আমি খাবো, ছেলেকে খাওয়াবো, খাইয়ে বিকেলবেলা আবার একটু মেশিনে বসবো, 3টা ব্লাউজ সেলাই করব। এদিকে ভিডিও এডিটিংয়ের কাজ তো আছেই, তো সব মিলিয়ে অনেক ব্যস্ততার মধ্যে দিয়েই দিনটা শেষ হবে। তো চলো তাহলে ভিডিও আর বড় করছি না, এখানে ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। টাটা সবাইকে।